কিছুক্ষণ আগে একটা খবর দেখছিলাম। সংবাদ তো আপনি তো জানেন যে বর্তমানে একটা বিষয় যে জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়ে বেশ তোলপাড়। জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাই অনেকে বলছে, তার পিছনের যুক্তি দেখাচ্ছে সেখানে বাংলাদেশের নাম উল্লেখ নেই, কিংবা আর অনেক যুক্তি তাদের, এবং অন্য অংশ বলছে এটা পাল্টানো হবে না, এবং যারা পাল্টাতে বলছে তারা সেটা ভুল করছে, কিংবা তারা মৌলবাদী এসব চিহ্নিত করছে তাদেরকে বিভিন্ন নাম দিয়ে। এবং যারা জাতিসংগীত পরিবর্তনের বিপক্ষে তাদের একটি অংশ আজকে দেখলাম উদীচী শিল্পগোষ্ঠী একজন সদস্য, হয়তো তার নামটা আমার মনে নেই, তবে তিনি সম্মেলনে বলেছিলেন যে যারা জাতীয় সঙ্গীতের পরিবর্তন করতে যায় তাদেরকে আমি ঘৃণা করি। আসলে একজন মানুষকে তার মতের বিরোধী হওয়ার কারণে কেউ যদি ঘৃণা করে, একজন মানুষকে ঘৃণা করে, বরঞ্চ তার সেই ভুলগুলোকে ধরিয়ে না দিয়ে, তার ভুলগুলোকে যুক্তিসহ বুঝিয়ে না দিয়ে যে আপনার এখানে ভুল হয়েছে, আপনার এই দাবিটা চাওয়া উচিত হয়নি, আপনি এই দাবিটা চাইতে পারেন না, এবং এই অযৌক্তিক, এগুলো এইভাবে অযৌক্তিক, তো যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন যে না, এই দাবিগুলো মানা উচিত হবে না। তো কিন্তু সেটা না বলে, সেটা না করে আপনি একজনকে আপনার মতের বিরোধী, হোক সে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেছে, স্বাধীনতার বিরুদ্ধে বলেছে, তাকে সেটা বোঝাতে হবে। ধরুন না, সেই লোকটা আমি জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে আছি, তাই বলে কি আপনি আমাকে ঘৃণা করবেন? আপনি আমাকে মৌলবাদী বলবেন, জঙ্গি বলবেন? এটা কখনো শিক্ষা হতে পারে না। আমার মতে তারা শিক্ষিত মানুষ ছিলেন, যারা উদীচী শিল্পী গোষ্ঠীর মানুষ তারা শিক্ষিত ছিলেন, তবে তাদের এটা উচিত হয়নি, কারো প্রতি ঘৃণা ছড়ানো উচিত না। আপনার মতের পার্থক্যের জন্য যদি আপনি ঘৃণা করেন একটা মানুষকে, সেটা কখনোই কাম্য নয়, সেটা কখনোই একটি শিল্পী গোষ্ঠীর কাজ হতে পারে না। এটা কোনো শিল্পীর কাজ। শিল্পী এটা কখনো কাউকে ঘৃণা করতে পারে না। তারা যুক্তি দিয়ে দেখিয়ে দেয়, সে যে কাজটা করেছে সেটাকে অযৌক্তিক প্রমাণ করুন, তাহলেই তো হয়ে গেল। দেশ তো আর, আপনারা যাদেরকে মৌলবাদী বলছেন, আর এটা কেমন কথা? মৌলবাদী, আপনাদের বিরোধিতা হলেই মৌলবাদী? তাহলে আপনাদের মতে সবাই মৌলবাদী? আমি একজন ধার্মিক ব্যক্তি, আমি মৌলবাদী। আমি দাড়ি রাখি, আমি মৌলবাদী। টুপি পরি, মৌলবাদী? এটা কেমন কথা? আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করতে হবে। শিক্ষিত হলেই যে ভালো মানুষ হওয়া যায় তা কিন্তু না। মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ। মুখে জ্ঞানের যে ছড়াছড়ি, মুখের মাধ্যমে আমরা অনেক জ্ঞান দিতে পারি, অনেক কিছু বলতে পারি, তবে যে যখন মানবিকতার কথা আসে, যখন হাজার হাজার মানুষ মারা যায় এবং চুপ করে থাকি, আমরা কিছু বলি না,
কিছু করি না, শিল্পীরা শিল্পের মাধ্যমে সে প্রতিবাদ করি না, যারা লেখক লেখার মাধ্যমে প্রতিবাদ করি না, আমরা যারা কথক কথার মাধ্যমে প্রতিবাদ করি না, তাহলে তো আমরা সেটা নই। আমাদের মধ্যে মূল্যবোধের অভাব আছে। মানুষকে ঘৃণা করা ছেড়ে দিন, মানুষকে ভালোবাসতে শিখুন, তাহলেই দেশ উন্নত হবে, এগিয়ে যাবে। ধন্যবাদ সবাই।